মাওলা কেন আইলাম রে আল্লাহ কেন আইলাম রে এই জামানাতে আমি কেন আইলাম রে আল্লাহ কেন আইলাম রে আল্লাহ কেন আইলাম রে এই জামানাতে আমি কেন আইলাম রে এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে এ জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে গরু গোরাহার মানায়া গরু গোরাহার মানায়া হায়নার মতো চলে আমি কেন আইলাম রে আল্লাহ কেন আইলাম রে এই জামানাতে আমি কেন আইলাম রে আল্লাহ কেন আইলাম রে আল্লাহ কেন আইলাম রে এই জামানাতে আমি কেন আইলাম রে हर के बाशद आमेले सल्लो मुदम आतोश दोज़ख शवादे बरवाए हराम अगर खाही कदर जन्नत रासिदी इबादत कुन इबादी जन्नते जाওয়ার জন্য ইবাদত শর্ত ইবাদত ছাড়া জান্নাতের অধিবাসী হওয়া যাবে قال رسول الله صلى الله عليه وسلم ان الجنه تشتاق الى خمسه نفر যে গোলামের মধ্যে পাঁচটা গুণ পাঁচটা আমল পাঁচটা কোয়ালিটি পাঁচটা বৈশিষ্ট্য হাসরের ময়দানে পাওয়া যাবে জান্নাত তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবে এক নম্বরে হলো তালিল কোরআন যেই গোলাম আল্লাহর গোলামের নরনারী কোরআন শিখবে কোরআন তেলাওয়াত করবে তেলাওয়াত শুনবে কোরআনের অনুশাসন বাস্তবায়ন করবে কোরআনের জন্য কেউ কাউকে ভালোবাসবে মারহাবা বলেন দুরুদের ফাজাইল নিয়ে আলোচনা করছিলাম যেই দুরুদ আমি আপনি পড়ি রাসূলের উপর এভাবে শুধু পড়ি না পড়ার পিছনে উদ্দেশ্য আছে না নাই উদ্দেশ্য কি বলে নবীর উপর দুরুদ পড়ি এই নবীর উপর আমার আল্লাহ দুরুদ পড়ে ফেরেশতারাও পড়ে এই দুরুদ শুধু আমি পড়ি না আপনি পড়েন না আমার নবীর প্রশংসা আমার নবীর গুণগান আমার নবীর তারিফ আমার নবীর সম্মান আমার আল্লাহ গায় ফেরেশতারাও গায় তাইলে তুমি আর আমি হলাম নবীর উম্মত তোমার আমারও সেই নবীর শান সেই নবীর মান সেই নবীর মর্যাদায় উদ্গ্রীব হয়ে অনুপ্রাণিত হয়ে নবীর উপর দুরূদ শরীফ পড়ার দরকার আছে না না তো বলেছি শুধু পড়ব না হৃদয়ের সব আবেগ উজাড় করে পড়তে হবে জোরে কোন ঠিক কিনা যদি পড়া হয় একবার শুধু অনলি একবার সাল্লাল্লাহু আল্লাহ 10 বার রহমত বর্ষণ করবেন 10টি গুনাহ মাফ করে দিবেন 10টি মর্যাদা বর্ধিত করে দিবেন জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দিবেন কয়টা ফজিলতের কথা বলবো তো পয়গম্বর বলেন যে আল্লাহর গোলাম নরনারী আমার উম্মতের নরনারী 5টি আমল করবে 5টি আমল তার জন্য হাসরের ময়দানে আল্লাহর জান্নাত অধীর আগ্রহে অপেক্ষা করবে এর মধ্যে 1 নম্বরের আমল হলো কোরআন শরীফের তেলাওয়াত 2 নম্বরে ওয়া হাফিজুল লিসান জবানের হেফাজত করবে জবানের হেফাজত এই জবানের হেফাজত এই জবান দিয়ে অশ্লীল কথা বলবে না গালমন্দ করবে না
গীবত শাকায়াত করবে না, এই জবান দিয়া হারাম কোনো বস্তু আহার করবে না, চুগলখুরি করবে না, মুনাফিকি করবে না, এই জবান দিয়া কোনো ইসলাম বিরোধী কার্যকলাপ হবে। এভাবে জবানের কন্ট্রোল যারা করবে, জবানকে সংযত রাখবে, জবানের হেফাজত করবে, জান্নাত তার জন্য অপেক্ষা করবে। 3 নম্বরে ওয়ামুতিমিল জিআন, 4 নম্বরে ওয়ামুকসিল উরিয়ান, ক্ষুধার্তকে খাদ্য দান করবে, বস্ত্রহীনকে বস্ত্র দান করবে। 5 নম্বরে ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, রহমানের বন্ধু সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করবে। এই 5টা গুণ যেই উম্মতের নরনারী, আল্লাহর গোলামের নরনারী, ইমানদারেরা অর্জন করে দুনিয়াতে যাবে, হাসরের দিন তাদের জন্য জান্নাত অধীর আগ্রহে অপেক্ষা করবে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। যদি মানুষ জানতো এই জবানে অহরহ কণ্ঠনীয় দুরূদ শরীফ পাঠ করত, যদি জানতো মানুষ, জানে তো জানে যেটা এটা তো করেই, সিগারেট খায় মাঝে মধ্যে, একটার পর একটা চলে, যেটা জানে এটা করে না। ওরে বাবারে, এমন খাওয়া খায়, পায়খানাত বইও খায়, এটা জানে বলে তো করে। মুসলমান ইমানদার, দুরুদ কি জিনিস একটা ওয়াকিয়া বলে আলোচনা দুরুদের পর্ব শেষ করব। কেননা আমি ছোট্ট মানুষ, এলেম আমল কালাম কিছুই নাই। আপনারা দাওয়াত করেন প্রতি বছর নয়াকান্দির গ্রামের অন্য মাহফিলে, আজকে আসলাম ঈদগাহের মাহফিলে। ছোট্ট মানুষ বলে কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরাও তেলাওয়াত করেছি, আর সে ছোট আর সূরা নাই, আর একটা আছে, 2টা সূরাই ছোট, সূরা আসর এবং সূরা কাউসার, এই 2টা সূরাই ছোট। তা আমিও ছোট, কিন্তু মজলিস ছোট নয়, মজলিস বড় দামি। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, ধারাবাহিকতা নষ্ট হয়ে গেছে কিছু কারণে। তারপরও আমি চেষ্টা করছি ধারাবাহিক পর্বে থাকার। দুরুদের ফাজাইল নিয়ে যেহেতু কথা শুরু হয়ে গেছে, আপাতত সলিউশন দেওয়া হোক, এরপরে সূরার দিকে ইনশাআল্লাহ। কারণ কেননা যেই কোনো আমল করব, যেই কোনো ইবাদত করব, শুরুতেও দুরুদ থাকতে হবে, শেষেও দুরুদ থাকতে হবে। কথা বলেন, বলেন, কথা বলেন। শুরুতেও দুরুদ, শেষেও। এই জন্য আমারও শুরুতে দুরুদ, শেষেও দুরুদ, ইনশাআল্লাহ। তো একটা ওয়াকিয়া বলছি দুরুদ প্রসঙ্গে। রাসূলের জামানায় কোনো এক ব্যক্তি বাজার থেকে একটা মাছ খরিদ করে এনেছে, আর যেমন তেমন মানুষ এই মাছ খরিদ করে নাই। সাহাবীদের জামানায় ছিল স্বর্ণালী যুগের কথা। একটা মাছ খরিদ করে এনেছে। মাছ যখন তৎকালীন যুগে মদিনার কোন বাজারে উদ্ধৃত হয়েছিল, অর্থাৎ আনা হয়েছিল, মাছের খবর বাজারের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল সেদিন। কারণ ওই বাজারে তুলনামূলকভাবে মাছটা ছিল বড় আকারে, বড়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পরে যেমন ধনী ছিলেন, ইসলাম কবুল করার আগেও ধনী ছিলেন, ইসলাম কবুল করার পরে যেমন সম্মানী ছিলেন,
ইসলাম কবুল করার আগে জাহিলি যুগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সম্মানী লোক ছিলেন। মারহাবা বলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মাস্টার ব্যাপারে অবগত হলেন, তিনি মাছের কাস্টমার হলেন। তো মনে করেন আপনাদের নয়াকান্দির ডাক্তার সাহেব চলে গেলে, উনি যদি এলাকার একটা কোনো বস্তু কিনতে যায় আর লোকেরা দেখে, অন্য লোক যাবে? বেচারা মেহমান মানুষ, যদিও গ্রামের সন্তান, মাঝে মধ্যে আসে। সে যখন প্রার্থী হয়েছে আমরা সেখানে যাব না, বরং এই মাছটা কিভাবে একটু কম দামে আবার ন্যায্য মূল্য ক্রয় করা যায়, পক্ষে বিপক্ষে লোক থাকবে। 2 টাকা বেশি লিয়ে দিতে বললে ডাক্তারের কোনো ক্ষতি হবে না, ওই লোকটা কি হবে একটু উপকার। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার তো কোনো তুলনায় আছে নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার তুলনা আছে নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাছ কিনার প্রার্থী হলেন। তিনি ন্যায্য মূল্য থেকে মাছটার আর একটু বেশি দাম দিয়ে ক্রয় করলেন। নিয়ত ছিল এই মাছ দিয়া দিনের নবীর মেহমানদারি করা হবে। আর একটু জোরে আসবেনি নবীজি আপনার কাছে এই নয়াকান্দি গ্রামে মেহমানে আসবে, তো নবী তো আসবে না, নবীর উত্তরসূরি আলেমরা আসছে। নবী আসবে না, নবী আসবে না। নবী বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ও নয়াকান্দির উম্মতেরা আমি আসবো না, কিন্তু আমার উত্তরসূরিরা আসে মাঝে মধ্যে তোমাদের গ্রামে, তোমাদের এলাকায়। তাদেরকে যদি তোমরা মহব্বত করো, আমি নবীকে মহব্বত হবে। কি বুঝেন, কি বুঝেন, কি বুঝেন, কি বুঝেন? বুঝেন, বুঝার চেষ্টা করেন। যারা বুঝে তারা এই মজলিসে আসে, যারা বুঝে না তারা ওই 4 স্টলে আড্ডা মারে। কথা বলেন ঠিক কি না? আপনারা বুঝছেও বুঝলেন না। আমার ভাইয়েরা, বন্ধুরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার উদ্দেশ্য ছিল এই মাছ দিয়া কার মেহমানদারি? নবীজির। বলেন বলেন, কার কার? নবীজির মেহমানদারির যখন তিনি ইচ্ছা পোষণ করলেন, এবার মাছের যত দামি হোক মাছ ক্রয় করবেই। আলহামদুলিল্লাহ, মাছ ক্রয় করে বাড়িতে গেলেন, বিবিকে বললেন, বিবি রে এই মাছ খরিদ করেছি, কেন জানো রে বিবি? বলে বললেই না জানতাম। বিবি রে আল্লাহর নবীকে দাওয়াত দিব। আল্লাহু আকবার। ও আশিকে রাসূলেরা, নবীর উম্মতের সুরতদারীরা, নবীর উম্মতের লেবাসদারীরা, লেবাসদারী দুশমনেরা, লেবাসের সাথে আমলের কোনো মিল নাই। কথা বলেন ঠিক না বা ঠিক? এরকম আছে না নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা, আবু বকর সিদ্দিক বললেন, বিবি রে এই মাছ ক্রয় করেছি জাননি? কেন করেছি বলে না? আমি দিনের নবীর মেহমানদারি করব, আল্লাহর রাসূলকে দাওয়াত দিব। বিবি বললেন আলহামদুলিল্লাহ। স্বাভাবিক কথা, পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান, এরকম মেহমান আর আছে নাকি? আসবে নাকি? সাইয়্যিদুল কাওলাইন খাতিমুল মুরসালিন আখিরা মোদে ভুদে ফখরুল আউয়ালিন ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদকা রাহমাতাল লিল আলামিন শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ হামারা এ জমিন। সকল নবীদের লিডার, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের নবী। মারহাবা বলেন। খাতামুন নবিয়্যিন, শেষ নবী, রাহমাতাল লিল আলামিন, রহমতের সাগর নবী। বলেন মারহাবা। সকল নবীদের ইমাম নবী,
সকল নবীদের নেতা নবী আমার নবী, আপনার নবী, সরকারে দো আলম নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। মারহাবা বলেন না। আমার নবীর প্রশংসা আমি কি দিয়ে করব? প্রশংসাটাও তো আমি জানি না, কিভাবে নবীর প্রশংসা করা লাগবে এটাও তো জানি না। তবে যতটুকু জানি ততটুকুই বলি, হয়তো আমার চেয়ে বেশি আর আপনারা জানেন। হযরত আবু বকর যখন বললেন, বিবি রে, এই মাছ দিয়ে আমি দিনের নবীর মেহমানদারি করবার জন্য মাছ ক্রয় করেছি, সাথে সাথে বিবি বললেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করলেন। যান রাসূলকে দাওয়াত দিয়ে আসেন। বললেন আমি তো দাওয়াত দিতে যাচ্ছি, ইনশাআল্লাহ তুমি রান্না বান্না ওকে করো, রেডি করো। তো বিবি বড় মাছকে বিভিন্ন ভাবে টুকরা করলেন এবং বিভিন্ন আইটেমে রান্না করার জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করলেন। হযরত আবু বকর সিদ্দিক দাওয়াত দিলেন নবীজিকে, আলহামদুলিল্লাহ। তো নবীজিও দাওয়াত গ্রহণ করলেন, নবীজিও দাওয়াত কবুল করলেন। কারণ দাওয়া সুন্নাত, দাওয়াত নেওয়া সুন্নাত। বলেন, দাওয়াত দেওয়া সুন্নাত, নেওয়া সুন্নাত। এই দাওয়াত তো আপনাদেরকে পোস্টার দিয়ে দিয়েছিল, মাইকিং করে দিয়েছে, এরপরে ভিআইপি কার্ড দিয়েও দেওয়া হয়েছে, মোবাইলও দেওয়া হয়েছে। আপনারা এই সুন্নতের খেলাপ করেন নাই, শুধু করেন নাই, এই গ্রামের লোক হয়েও আপনারা দাওয়াত দিয়েও আসেন নাই। মেহমানদেরকে দাওয়াত দেওয়ার পরও তাদেরকে বরণ করতেও আপনাদেরকে পাওয়া যায় নাই। দুরকম ঠিক কিনা? ডাবলিং নাফরমানি করেছেন, ডাবলিং নাফরমানি। আবার নবীরে ভালোবাসেন। হ্যাঁ, কত ভালোবাসার নমুনা দেশে দেখলাম। নবীর ভালোবাসার কত দৃষ্টান্ত দেখেছি এই বয়সে। এক ধরনের ভালোবাসাকারী আছে, রাধা কৃষ্ণের মতন চেহারা দেখা যায়, আছে না নাই? আরেক ধরনের ভালোবাসাকারী আছে, লাফায়া লাফায়া স্টেজে শুধু গান গায়, কথা কয় না। আরেক ধরনের রাসূলকে ভালোবাসাকারী আছে, নামাজে পড়ে না, কথা বলেন ঠিক কিনা। আরেক শ্রেণীর নবীকে ভালোবাসাকারী আছে, নিজেও পর্দা করে না, স্ত্রীরও পর্দায় রাখে না। এরকম আছে না নাই? আমি কয়টা কথা বলবো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে মাছ ক্রয় করলেন, দাওয়াত দিলেন। নবীজি দাওয়াত গ্রহণ করলেন, বিবিকে নির্দেশ দিলেন, বিবি রান্না বান্না ওকে করো, আল্লাহ নবী আসবে, আমি রাসূলকে দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছি। দাওয়াত কবুল করলেন আবু বকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিয়ে তিনি তাৎক্ষণিকভাবে বাসায় ফিরলেন। কেননা আজকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মেহমান আগমন করবে। আনন্দে চিত্তে বলেন না আলহামদুলিল্লাহ। এমন মেহমান আর আসবে নাকি দুনিয়ায়? বাসায় এসে দেখে বিবির মন বেজার। বিবি রে, তোমার চেহারা উদ্বিগ্ন, দুঃখের চাপ দেখা যাচ্ছে। বিবি ডেকে বলে, স্বামী হ্যাঁ, দিনের নবীকে দাওয়াত দিয়েছেন, নবীর জন্য সব প্রস্তুতি চলছে, আমার কোনো ঘাটতি নাই, কিন্তু সমস্যা হলো যেই মাছ ক্রয় করে এনেছেন, মাছ বাঁচতে যাইয়া, ফ্রাই করতে যাইয়া মাছ তো বাজা হচ্ছে না, মাছ বাঁচতে পারতেছি না, ফ্রাই করতে পারতেছি না, মাছ ফ্রাই হচ্ছে না, মাছকে তেল বিকর্ষণ করছে। কথাটা মনে হয় আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে, আওয়াজ তো আপনাদের নাই। ইয়েস নট বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিছু বলার দরকার। কোন মাঠে আসলাম ওয়াজ করতাম?
ভুল করছে সালাউদ্দিন আমার দাওয়াত দিয়ে, আমার ক্লাসমেট তো আমাকে দাওয়াত দিয়ে ভুল করেছে, আমিও এসে মনে ভুল করলাম, মনে হয় আমি একখানা সিডাং থেকে এসে দেড়ে আর হতানো বজবদ্দা আই কি আঞ্চলিক হত হইয়ে না। আমার কথা বুঝেন আপনারা? তো বুঝলে কোনো আওয়াজ নাই কেন? মাছ তেলকে বিকর্ষণ করছে, তৈল মাছকে বিকর্ষণ করছে, মাছ তৈল দ্বারা বাজা সম্ভব হচ্ছে না। চেষ্টা করার পর বিবি উদ্বিগ্ন, চেহারায় দুঃখের চাপ, বিশ্বনবী আসতেছে, এখানে রান্না বিলম্ব হচ্ছে বলে তার চেহারার মধ্যে দুঃখ বিরাজ করছে। স্বামী আবু বকর এসে দেখলে বলে, বিবি তোমার চেহারায় দুঃখের চাপ দেখা যাচ্ছে, বিষয়টা কি? বিবি বলতেছেন, আমি তো সব চেষ্টা অব্যাহত রেখেছি, কিন্তু রাসূল এসে যাবে মুহূর্তের মধ্যে হয়তোবা, কিন্তু আমার তো রান্নার কাজ অগ্রসর হচ্ছে না, অগ্রগামী হচ্ছে না। কারণ যে কি মাছ আপনি ক্রয় করে আনলেন, মাছ তো তেলে ভাজা হচ্ছে না, মাছ শুধু তেলে বিকর্ষণ করে, তেল দ্বারা মাছ ভাজা সম্ভব হচ্ছে না। হযরতে এবারে কি মাইকে লাগাইছো? আস্তে প্যান্ডেল একটা করছ, মাঝখানে 4-5টা লাইট লাগাই রাখিস, এই সাইডে কমপক্ষে 7 থেকে 8টা, 8 দুগুণে 16টা লাইট যদি দিতা, প্যান্ডেলটা আরো আলোকিত হয়ে যেত। আমার ভাইয়েরা, বন্ধুরা, হযরত আবু বকর সিদ্দিক বললেন, বিবি কি ব্যাপার, কি ব্যাপার, কি হয়েছে? বলে আসেন, কিসিং রুমে আসেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবার নিজে সহ রান্নার ঘরে গেলেন, কারণ স্ত্রীকে সহযোগিতা করা রান্নার কাজে এটা রাসূলের সুন্নাত। আমরা তো শুধু শিখছি রান্না হইছে না, এতক্ষণ কি করছো, শুধু ধমক দেওয়াই না শিখছি, বিবির কাজে সহযোগিতা করা শিখছি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিদের রান্নার কাজও সহযোগিতা করতেন। ওইদিকে তাকিয়ে আছেন কেন? ওইদিকে তাকিয়ে আছেন কেন? গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, তাকানো যাবে না, যতক্ষণ কথা চলবে শুনতে হবে। কথা বলে ঠিক কিনা? এবার বলতে পারবেন আল্লাহর রাসূল বিবিদের সাথে কি করছে? রান্নার সহযোগিতা। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি রান্না করতেছি, রাসূল আমার পাকের রুমে ঢুকলেন, আল্লাহ রাসূল আমার রান্নার কাজে চুলায় জাল দিচ্ছে, লাকড়ি দিচ্ছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ক্লান্ত ক্লিষ্ট, আপনি তো দিনের মেহনত করে এসেছেন, বিশ্রামে থাকবেন, আপনি বিশ্রামে যান, আমি রান্না করে আপনার সামনে হাজির করব। আল্লাহর নবী বললেন, বিবি রে, আমি তোমার রান্নার কাজে সহযোগিতা করে পৃথিবীর পরবর্তী প্রজন্ম উম্মতকে আমি শিক্ষা দিয়ে যাই, তারাও যেন তাদের বিবির কাজে সহযোগিতা করে। আমরা নবাব সলিমুল্লাহ হয়ে গেছি, আয়েশা শুধু মহিলারা শুধু ধাক্কাইতে জানি, ধমকাইতে জানি, রান্নার কাজে সহযোগিতা জানি না। কি হুজুর হইলাম রে আমি, কি স্বামী হইলাম, নবাব সলিমুল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীর কোন একটা সুন্নতকে যদি কেউ মহব্বত করে, সেটা যেন রাসূলকে মহব্বত করা হয়। আর রাসূলকে যে ব্যক্তি মহব্বত করে, রাসূলের তরিকাগুলো বাস্তবায়ন করে, নবী বলেন ওই ব্যক্তি আর আমি নবী এক জান্নাতে একসাথে থাকব, আমার সাথে জান্নাতে অবস্থান করবে। বলেন মারহাবা। নয়াকান্দিবাসী এখনো বাড়িঘর ছাড়তে পারলা না, এখনো ঘর বাড়ি ছাড়তে পারলা না। ছাড়বা তো এমন ছাড়া ছাড়বা, এই ঘর বাড়িতে আর কোনদিন তুমি ফিরে আসবা, আসবে না সময়। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিবির সাথে যাইয়া মাছ ফ্রাই করতে শুরু করলেন, বাছতে শুরু করলেন। কাদের কুদরত, যত চেষ্টাই করে ব্যর্থ, তেল বিকর্ষণ করে। সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে। ঘটনাক্রমে আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে নির্ধারিত সময়ে পৌঁছে গেছে। আমরা একটু বিলম্বে আসছি আর কি, রাস্তার কারণে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে এসে গেছে নির্দিষ্ট সময়ে। এসে দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার চেহারার মধ্যে দুঃখের ছাপ।
যে বস্তু দিয়ে মেহমানদারি করার জন্য বড় আশা করে নবীকে দাওয়াত দেওয়া হয়েছিল, সেখানে ডিস্টার্ব। আবু বকর, বিষয় কি? তোমার চেহারার মধ্যে দুঃখের ছাপ দেখা যায়। হযরত আবু বকর সিদ্দিক বিষয়টা আল্লাহর নবীর কাছে ক্লিয়ার করলেন। আল্লাহ নবী বলেন, আবু বকর, আল্লাহু আকবার কাবীরা, এটা কেমন বিষয়? একথা তো কোনো সময় শুনি নাই। দেখি মাছের টুকরাগুলো আমি নবীর নিকট নিয়ে এসো। মাছটি আমার কাছে এনে দেখো তো, নিয়ে এসো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাছের টুকরাগুলো নবীর খেদমতে নিয়ে আসলেন। নবীর নুরানি দৃষ্টির সামনে মাছের টুকরা দেখে আল্লাহর নবী আল্লাহর প্রশংসা করতে লাগলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবু বকর, ও আবু বকর, এই মাছ তুমি কোথায় থেকে ক্রয় করেছো, খরিদ করেছো? বলে, হুজুর, মদিনার বাজার থেকে। আবু বকর রে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করতে পারবা এই মাছ তেলে আকর্ষণ করবে না? তৈলে আকর্ষণ কেন না রে আবু বকর? আমি মাছের টুকরা থেকে তোমার পয়গম্বরের দুরূদের শব্দ শুনতে পাচ্ছি। আমার বলার উদ্দেশ্য হলো, নবীর দুরূদ পড়ার কারণে যদি মাছকে দুনিয়ার তৈল আকর্ষণ না করে, তৈলটাকে বিকর্ষণ করে, তাহলে যেই দেহ, যেই শরীর, যেই মুখ দ্বারা নবীর উপর দুরূদ পড়া হবে, এই শরীরকে জাহান্নামের আগুনে স্পর্শ করা সম্ভব হবে। हर के बाशद आमिल सल्लू मुदाम आतशे दोज़ख शावादे बार वाए हाराम। যে ব্যক্তিরা রাসূলের উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, দোজখের আগুন তাদের জন্য হারাম হারাম হয়ে যাবে, হারাম হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই ওয়াকিয়াটা দুরূদ প্রসঙ্গে বলে শেষ করলাম। এবার আসেন, কুরআনুল কারীমে রয়ে গেছে, আমি আগেই বলেছি, সূরাটির নাম সূরাতুল আসর। বলেন সূরাতুল, তিনটি আয়াত, কোরআনের 103 নম্বরের সূরা। আল্লাহর নবীর মাক্কি জীবনে অবতীর্ণ হওয়া 92 সূরার মধ্যে একটি সূরা, যদিও সূরাটি আয়াতের দিকে ছোট। এই সূরার ব্যাপারে যোগশ্রেষ্ঠ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর মানুষেরা রে, সূরা আসর এমন এক সূরা, যদি আল্লাহর কোন ইমানদার গোলাম নর নারী এই সূরাটির ব্যাপারে চিন্তা ফিকির করে, তার মানে কি এই সূরার উপর তার জীবন গড়ে, এই সূরাকে রিচার্জ করে স্টাডি করে, গবেষণা করে, মুতাআলা করে, আর এই সূরার শিক্ষা মোতাবেক জীবনের রন্ধে রন্ধে পড়তে পড়তে বাস্তবায়ন করে, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য একটা সূরা আসরই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। যদিও সূরাটা ছোট, ইমাম শাফি বলেন, দুনিয়ার মানুষেরা রে, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য এই ছোট্ট সূরা আসরই সারা পৃথিবী পরিচিত মুখ, যদিও আমাদের কারো কাছে অগ্রহণযোগ্য। গোটা দুনিয়ার মেজরিটি পার্সন মুসলমানদের কাছে গ্রহণযোগ্য এক ব্যক্তির নাম ডাক্তার জাকির নায়ক। সারা পৃথিবীর মুসলমানদের কাছে, আওয়ামের কাছে, আমরা যারা আলেম আছি আমাদের কাছে এর ব্যাপারে ইখতিলাফ আছে, থাকবেই। তবে দিনের ক্ষেত্রে, আল্লাহর দিন মানার ক্ষেত্রে সকল মুসলমান একক। কথা কোন ঠিক কিনা? ঐক্য, কোনো ইখতিলাফ থাকা যাবে না, ত্রুটি থাকতে পারে, এই জন্য একজন আর একজনকে ইসলাহ করার দায়িত্ব
সবার, যেরকম ঠিক কিনা? তো আমি সেই দৃষ্টিকোণ থেকে কথা বলছি না। ডক্টর জাকির নায়েককে কোন এক বিনদেশি অথবা বিজাতি লোক প্রশ্ন করেছিল, ডাক্তার সাহেব ইন্টারনেটে প্রশ্ন করেছিল কোন এক অনুষ্ঠানে, যে মুসলমানদের অভিমত হলো শুধু ইমানদার মুসলিমরাই জান্নাতে যাবে আর বাকি সব বিধর্মীরা জাহান্নামে যাবে, যদিও তারা ভালো কাজ করে। কি বিধর্মীরা ভালো কাজ করে না? কথা কয় না। আমাদের দেশে হিন্দু যে বিজাতি, আমরা যাদেরকে বেশি চিনি, তারা আমাদের কখনো সমাজের লোক না, কোন সময় এলাকার লোক, প্রতিবেশী হয়ে থাকে। এরকম বিধর্মীয় এক মহিলা প্রশ্ন করেছিলেন, ডাক্তার সাহেব মুসলমানদের অভিমত হলো শুধু মুসলমানেরাই জান্নাতে যাবে, বিধর্মীরা ভিন্ন ধর্ম মতাবলম্বীরা বেহেশতে যাবে না, এর পিছনে কারণ কি? ওনাকে প্রশ্ন করেছিল। তো উনি জবাব দিয়েছিলেন এই সূরা আসর দিয়া। সুবহানাল্লাহ বলেন। যদিও ডাক্তার মানুষ, যদিও আরে মিয়া ডাক্তার মানুষ জবাব দিয়েছে। আমাদের মধ্যে এক শ্রেণীর আলেম আছে, এরাও মুসলমানদের মধ্যে ডিভাইডেড সৃষ্টি করে, ফাটল সৃষ্টি করে, যেরকম ঠিক কিনা? মুসলমানদের অনৈক্য নষ্ট করে দেয়। এবারে তো ডাক্তার মানুষই। আমি বলবো ইসলামের কথা শুধু ডাক্তার নয়, দিনের কথা যদি একজন রিকশাওয়ালাও বলে এটাকে সাপোর্ট করা লাগবে, যেরকম ঠিক কিনা? আর আল্লাহর দিন বাস্তবায়নের ক্ষেত্রে যদি কোনো মুফতি সাহেব ভিন্ন ফতোয়া দেয় তাকে ধিক্কার দিতে হবে, যেরকম ঠিক কিনা? এরকম ডিভাইডেডকারী মুফতি বাংলাদেশে আছে না নাই? এটি মুফতি না, আমার ভাষায় বলি এটি মূর্তি। মূর্তি ছিল, মুফতি ছিল আল্লামা মরহুম মাগফুর শামসুল হক সাহেব, আপনাদের উত্তর পাশের গ্রাম জয়নগরে। এখন তো ঘরে ঘরে মুক্তি, ঘরে ঘরে মূর্তি, ডিজিটাল মুফতি, ডিজিটাল মুফতি। এই ধরনের তথাকথিত মুফতিরা আজকে মুসলমানদের মধ্যে ডিভাইডেড ফাটল সৃষ্টি করতেছে, যেরকম ঠিক কিনা? হ্যাঁ, মুফতি যারা তাদেরকে শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করব। তো ডাক্তার সাহেব কি হলো, সে ডাক্তার হোক, তার কারণে তো ইসলামের কিছু না কিছু উপকার হচ্ছে। কথা কয় না? তো ওই বিনজাতি একজন মহিলা বললেন, ডাক্তার সাহেব শুধু মুসলমানরা বেহেশত যাবে, কিন্তু ভিন্ন ধর্মের মানুষেরা যদি ভালো কাজও করে তারা জান্নাতে যাবে না, এটার সমাধান কি, সলিউশন কি? আমার নিজের কানে আমি শুনেছি, ইন্টারনেট থেকে সংগ্রহ করা। উনি এটা সমাধান দিয়েছিলেন শুধুমাত্র এই সূরাতুল আসর দিয়া। আপনিও পাবেন সমাধান, আপনিও দিতে পারবেন, আপনিও পারবেন একটু চিন্তা করলে। তিনি বলেছিলেন ওয়াল আসর, তিনি বলছেন না আল্লাহ বলছেন? কথা কয় না? তা আমিও তো বলছি, আপনিও বলেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। সময়ের কসম, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, অর্থাৎ ক্ষতির মধ্যে রয়েছে। এই সমস্ত মানুষের মধ্যে শুধু হিন্দু না, শুধু খ্রিস্টান না, শুধু ইহুদি না, শুধু নাসারা না, আদমের সন্তান সব এর অন্তর্ভুক্ত। কথা বুঝতেছেন আপনার? সময়ের কসম, বিশাল জনসভাকে কেন্দ্র করে তিনি এই বিষয়ে সমাধান দিচ্ছিলেন সেদিন। আমি ছোট্ট মজলিসে দিচ্ছি। সময়ের কসম, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে আল্লাহ বলছেন ইল্লা, ইল্লা বলে আল্লাহ জানিয়ে দিলেন
তাদেরকে ব্যতীত, ইল্লা অর্থ ব্যতীত, ইল্লা অর্থ ব্যতীত বা ছাড়া, বাদে, ইল্লাল্লাযীনা আমানু, ইল্লা বলতে আল্লাহ কি বুঝিয়েছেন? তাদেরকে ব্যতীত সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। তারা কারা? বলে আমানু, যারা ঈমান এনেছে। এই বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ব্যতীত আর কোনো রব, আল্লাহ ছাড়া কারো মুখাপেক্ষি, আল্লাহ ছাড়া কারো গোলামি করা, আল্লাহ ছাড়া কারো হুকুম মানা যাবে, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা ঠেকানো যাবে। তিনি বলেছিলেন, আমিও বলছি, আল্লাহ বলছেন, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে 4 ধরনের লোক ব্যতীত। 1 নম্বরে হলো আল্লাহকে বিশ্বস্তকারী, অর্থাৎ ইমানদার, যারা ঈমান এনেছে তাদেরকে ছাড়া সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। 2 নম্বরে ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনয়ন করার পর ঈমানের উপর ইস্তেকামাত থেকে অবিচল অটল অটুট থেকে যারা আমলে সলেহা করে, নেক কাজ করে। নেক কাজ কি বলে? আল্লাহর দেয়া বিধিবিধান মেনে চলে, আল্লাহর পক্ষ থেকে দেয়া বিধিনিষেধ মেনে চলে। এটার নাম হলো আমলে সলেহা। নেক কাজ যারা করে তাদেরকে ছাড়া ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হক পথে চলে, হক কথা বলে, হকের উপর ইস্তেকামাত থাকে, তাদেরকে ছাড়া ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্যের পরিচয় দেয়, যারা ধৈর্যশীল, যারা সবর করে। এই ধৈর্যশীল, হকের উপর অবিচল থাকাকারী, আমলে সলেহাকারী, ঈমানের স্বীকৃতি প্রদানকারী, এই 4 গুণের মানুষগুলো ব্যতীত, এই 4টা কোয়ালিটি মান্যতাকারী ব্যতীত, এই 4টা গুণ অর্জনকারী ব্যতীত বাকি দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এক ফতুয়ায় সব সমাধান। কার ফতুয়া? জাকির নায়কের, মুফতি মরহুম শামসুল হক সাহেবের, আনসারী সাহেবের। কার ফতুয়া? সময়ের কসম, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তাদেরকে ছাড়া যারা ঈমানের স্বীকৃতি প্রদান করে, যারা ঈমানের উপর অটুট থেকে নেক কাজ করে, হক কথা বলে, হক পথে চলে, হকের ঘোষণা প্রদান করে, এবং হক পথে চলতে গিয়ে যত বাধা আপত্তি, বিঘ্নতা, তিক্ততা, বৎসনা, লাঞ্ছনা, অপমাননা, জেল, জুলুম, নির্যাতন সব কিছু বরণ করে, এই 4টা কোয়ালিটি যারা অর্জন করে, এই তাদেরকে ছাড়া বাকি সব মানুষ ক্ষতির মধ্যে আছে। এই ঘোষণাটা কার? আমরা কি ঈমান আনি নাই? আমরা কি আল্লাহকে বিশ্বাস করি না? এই যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর হুকুম মেনে চলে, তারা ক্ষতিমুক্ত। তারা কি মুক্ত? ক্ষতিমুক্ত। যারা হক কথা বলে, হকের পথে অবিচল থাকে, তারা সেই ক্ষতি থেকে মুক্ত। বলেন মারহাবা। কিন্তু প্রশ্ন হলো, এই ঈমানের স্বীকৃতি দিয়া আল্লাহর কোরআনের অনুশাসন মানার ক্ষেত্রে আমাদের মধ্যে এক শ্রেণীর লোক আছে, নিজে তো মানেই না, যারা মানে সেটাও তারা সহ্য করে নেয় না। কথা কয় না? এরম ইমানদার আছে না নাই? নিজে তো মানে না, এটা একটা অপরাধ। যারা মানে, যারা ঈমানের কথা বলে,
তাদেরও প্রতিবন্ধকতা করে, এটা আরেকটা অপরাধ। আপনারা তাদেরকে ইমানদার বলেন, আল্লাহর কোরআনের ভাষায় তারা মুনাফিক। এই মুসলমান, আমি বলছি ওয়াজ না শোনার কারণে, না মানার কারণে জাহান্নামে যাবে, আবার ওয়াজ শুনিয়েও জাহান্নামে যাওয়া লাগবে। বলছিলাম নি কথাটা, আপনারা ভুলে গেছেন? এবার শুনেন, নবীজির জামানায়, বলেন কার জামানায়? নবীজির জামানায়। কি বলবো তাদের কথা, ঘৃণার সাথে বলি আর কি, এই ধরনের লোককে ঘৃণার সাথে বলি। তাদেরকে কি করে কি দিয়ে ঘৃণা করব এটা আমার জানা নাই, তবে আমার আবেগটা, অনুভূতিটা বলছি। সবচেয়ে নিকৃষ্ট ঘৃণা, এই ঘৃণার দৃষ্টিকোণ থেকে বলছি এদেরকে। যদি এরা মুসলমান, যদি এরা ইমানদার, যদি তারা মুসলিম সমাজে বসবাস করে, যদিও তারা মুসলমানের মসজিদে যায়, মুসলমানদের বাইতুল্লাহ হজ করে, মুসলমানদের নবীর রওজা জিয়ারত করে, মিনা মুজদালিফায় যায়, তারা হজরে আসওয়াদে চুমু করে, তাদেরকে ঘৃণা করি, তথাকথিত তাদেরকে। এরা কারা? এরা নবীর জামানায় নবীর সাথে চলতো, নবীর সাথে খাইতো, নবীর পিছনে নামাজ পড়তো, নবীর শুরুতে তারা রূপান্তরিত হতো, কিন্তু তাদের চেহারাটা ছিল একরকম, তাদের দিলটা ছিল আরেক রকম। এবার বলেন আমার ঘৃণিত তারা কারা? তারা মুনাফিকেরা। বলেন তারা কি? এই জন্য বলছি, তারা যদিও বাইতুল্লাহ তাওয়াফ করে, যদিও তারা রওজায় সালাম দেয়, যদিও হজরে আসওয়াদে চুমা দেয়, যদিও মিনায় মুজদালিফায় যায়, যদিও তারা দান সদকা করে, যদিও মসজিদের প্রথম সারিতে নামাজ পড়ে, মসজিদের মুতাওয়াল্লির ভূমিকা পালন করে, তাদেরকে ঘৃণা ছাড়া আর কিছু করা, সম্মান তো দূরের কথা, ঘৃণা করা ছাড়া আর কোনো রাস্তা নাই, আর কোনো পথ নাই। কারণ আল্লাহ তাদেরকে ঘৃণা করছে। এদের নীতি ভিন্ন রকম। এরা মুখে বলে একটা, অন্তরে করে আরেকটা। এরা মুখে বলে একটা, কাজে করে আরেকটা। কথা বলে ঠিক কিনা? এই ধরনের এই শ্রেণীর একটা লোকের দৃষ্টান্ত শোনেন। এই শ্রেণীর একটা লোকের নবীর জামানায়, বলেন কার জামানায়? আসেনি না ঘুমাইতেছেন? তাহলে এই সামনে আসেন। আমি মানুষ বেশি ভালো না, সামনে আসেন। আমি না বলছি হায়ার অ্যান্টিবায়োটিক দেওয়া হবে, বলছিনি? আরে বলছিনি, কথা বলেন, বলছিনি। শোনেন, নবীর জামানায় এইরকম এক লোক মৃত্যুবরণ করলো, মারা গেল। গোসল দিয়া, কফিন পরাইয়া, অর্থাৎ কাফন পরাইয়া, জানাজার খাটিয়া তুলিয়া নবীর ইমামতিতে জানাজা পড়াবে, এই আশায় অপেক্ষা করতেছে লোকেরা। সাহাবীরা নবীর পিছনে জানাজা পড়াবে, জানাজা পড়বে। জানাজা কারা কারা কারা? সাহাবীরা। কি পড়বে? ওই মাইয়েতের জানা। আমার ভাইয়েরা, সময় আমার দিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ। বর্তমান যুগ উপযোগী, সময় উপযোগী কথা। এই হাদিসটা যখন আমরা গবেষণা করি, বাস্তবতা আমাদের চোখের সামনে উঠে আসে। আমরা যে কিছু লোকের জানাজা দেই আর কি, আমরা জানাজা দেই আর কি। কারণ এটা যদি জানাজা না দিয়া কবরস্থ না করি, এটার কোনো জায়গায় যদি ফালাইয়া দেই, এটা দুর্গন্ধে এলাকার মানুষ অসুস্থ হয়ে যাবে। এই জন্য জানাজা দেওয়ার মাটির নিচে দেই। আপনারা আমার কথা সাপোর্ট করবেন না করবেন এটা দেখার বিষয় না, আমি বলে যাচ্ছি, আমার বলার দায়িত্ব। এই জন্য এটার জানাজা দেই, সামাজিকতা রক্ষা করি। হুজুরের ইমামতিতে জানাজা পড়ানো হবে, সাহাবীরা সব হাজির, মাইয়েতের পরিবারের সদস্যরাও হাজির। বিশ্বনবীর ইমামতিতে ওই মাইয়েতের জানাজা হবে। লাশ রাখা হলো খাটিয়ায়। এই মুসল্লিদের মধ্যে আবু বকর সিদ্দিক সেখানে ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলতেন, আরে আমগো আবু বকর না মিয়া, নবীর সাহাবী আবু বকর, আমগো আবু বকর। এটা তো আবু বকর না, তো বকুজা। তার হাতে থাকে সিগারেট, আর এক হাতে থাকে বোতল।
কথা কয় না। 80 বাসা 20 টাকা নোটের কোনারি ভুইরা শেষ। কথা কয় না। ট্যাবলেট কর, ট্যাবলেট কর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই মুসল্লিদের মধ্যে একজন, তিনিও সময়ের প্রহর গুনতেছেন, নবীর পিছনে জানাজা আদায় করবেন। ওই মাইয়েতের এমন সময় দেখে মাইয়েতের খাটিয়ার মধ্যে কফিনের ভিতর যেন নড়াচড়া করে। যারা সুবহানাল্লাহ বলেন না আগামী দিন ফজরের পরে বাজিয়ে বললেন, এখন বলা লাগবে? তাহলে জোরে কর সুবহানাল্লাহ, আর একটু জোরে। আবু বকর সিদ্দিক বলেন, দুনিয়ার মানুষ, আমি অগ্রগামী হলাম। কি নড়াচড়া করার আশ্চর্য বিষয়, এটা কি আশ্চর্য ঘটনা নয়? আগাইয়া দেখে অদৃশ্য এক বিষাক্ত বিষধর সাপ। কি বললাম, কি বললাম? ভাই ওদিকে তাকাইছেন কেন? গুরুত্বপূর্ণ কথা কিন্তু। ওই যে বলছি তাদেরকে ঘৃণা করার, ধিক্কার দেওয়ার ভাষা আমার কাছে নাই, তবে সর্বোচ্চটাই মন থেকে বলছি। হযরত আবু বকর দেখলেন ওই সাপ শুধু নড়াচড়াই করে না, ওই মাইয়েতের গোশতগুলো খাইতেছে। ভয় রেখে শুনেন কলিজায়, ওই ডেড বডি, ওই লাশের গোশত খাচ্ছে। এই দৃশ্যমান দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাপকে আঘাত করার জন্য একটা লাঠি সংগ্রহ করতে যাচ্ছে। লাঠি দ্বারা আঘাত করবে, উদ্গ্রীব হইলেন আঘাতের জন্য। অমনি ভাবে আল্লাহর কুদরতে সাপের জবান খুলে যায়। ওই হৃদয় মর্মর্ষী কথাও শোনেন আর নিজেরে নিয়েও ভাবেন, আমি নিয়ে আবার এরকম হইয়া যাই। দেখেন কোন কারণে হচ্ছে। এই গুণগুলো যদি আপনার মতো থাকে তাহলে আপনিও হইতে পারেন এই আসামি। ভাবেন, নিজেকে নিয়ে ভাবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাপকে মারতে উদ্গ্রীব হলেন, অগ্রগামী হলেন। আঘাত করবেই তো, সাপের জবান খুলে গেল। আবু বকর বলেন, দুনিয়ার মানুষেরা রে, সাপের জবান এত ক্লিয়ার যে আমি শুনতেছিলাম, শুধু আমি না উপস্থিত সবাই যেন ক্লিয়ার বুঝতেছিল। সাপ ডেকে বলছে, আবু বকর গো রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেন আমাকে মারবেন? আমার কি অপরাধ, আমার কি অন্যায়? আমার তো কোনো অন্যায় না গো আবু বকর। আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে, তাও নির্দেশ দিয়েছে এই মাইয়েতের গোশত আমি খাওয়ার জন্য। আমার কি অন্যায়, আমার মারবেন কেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু? আমার কি অন্যায়? আমাকে তো আল্লাহ পাঠিয়েছে এবং তার গোশত খেতে আল্লাহই নির্দেশ দিয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবার সাপের সাথে আলাপচারিতা করছেন। এর সাপ, কি অন্যায় এই মানুষটার, কি অপরাধ ছিল, কেন তার গোশত তুমি ভক্ষণ করছো? এবার দেখেন এই দোষ আমার মধ্যে আপনার মধ্যে আছে কিনা। আবু বকর রে, এই লোকটাকে 3 কারণে তার গোশত আমি খাচ্ছি, শুধু আজকে না রে আবু বকর। এই খাবারের দাওয়া তার দেহ থেকে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। শুধু আজকে না, এই খাওয়া ইলা ইয়াউমিল কিয়ামah, কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহু আকবার। আবু বকর 3 কারণে এই মাইয়েতের গোশত আমি ভক্ষণ করছি। 1 নম্বরে লোকটা ছিল বেনামাজি। কি ছিল? আমাদের মধ্যে বোধ নাই বেনামাজি। আপনাকে নয়া কান্দি না এ থাকলো, আমরা সাইলকা নয়া কান্দি আছে নাকি বেনামাজি? আজান দিলে দেখবেন কয়জন মসজিদে আর কয়জন দোকানে। ও আস্তে কয়, আস্তে কয়, আর জোরে কর না, আছে না? না। আবু বকর 1 নম্বরে লোকটা ছিল বেনামাজি। কি নামাজি?
আবু বকর 2 নম্বরে এই লোকটা যাকাত দিতে টালবাহানা করত। কি দিতে? এরকম টালবাহানাকারী আমাদের দেশে আছে না নাই? কত অজুহাত, বাটফার বাঁচার জন্য, যাকাত থেকে মুক্তির জন্য। জোরে কোন ঠিক কিনা? তবে শোনো, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলছে তুমি নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ যেমন আদায় করো যাকাত তেমনি ভাবে প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো, রাকিনদের অন্তর্ভুক্ত হও, সাজিদিনদের সাথে সাজদা করো। জোরে কোন ঠিক কিনা? ও নাফরমানের দল, ও বেনমাজি খবিসের দল, তোদেরকে ধিক্কার দেওয়ার মতো ভাষা আমার কাছে নাই। মুসা নবীর জামানায় সমাজের এক লোক জেনাকার লোক ছিল। কি লোক? মুসা নবী তার ব্যাপারে তিরস্কার এবং ধিক্কার দিতে লাগলো। আল্লাহ বলে, মুসা, এই জেনাকারের চেয়ে আরো বড় অপরাধী তোমার সমাজে আছে। কইলে তেমনি বলে, আল্লাহ কে? এটা হইল বেনমাজি, এটা জেনাকারের চেয়ে আরো বড় ব্যভিচারী। বেনমাজি জেনাকারের চেয়ে আরো বড় জেনাকার। কথা কোন ঠিক কিনা? যার সাথে আপনি গরু কুরবানি দেন, কুরবানি দেয়। আবু বকর এই লোকটা যাকাত দিত না, যাকাত দিতে টালবাহানা করত, নামাজ আদায় করত না, আর একটা কাজ করত, আরেকটা কাজ, এটা যে কইতাম না। হ্যাঁ, আবু বকর গো সাথে সাথে সে আলেম ওলামার কথা শুনতো না, পয়গম্বরদের কথা শুনতো না, আসমানি কিতাবের কথা শুনতো না। যদিও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতো, যাইবার সময় মাফলারটা যারা দিয়া ফালাইয়া যেত। কথা বুঝেন না? লঙ্গি যারা দিয়া চলে যাইতো, মস্কারা করত, টিটকারি করত, হটকারিতা করত। আলেম ওলামার কথা, নবী রাসূলদের কথা গুরুত্ব দিত না। যদিও কিছু সময় সে মজলিসে বসতো, যাওয়ার সময় এই ওয়াজ প্যান্ডেলে রাইখা যাইতো, বাড়িতে নিত না। আমগো মতো আছে না? ও ওয়াজ প্যান্ডেলে রাইখা যায়, বাসায় যায় না, বাড়িতে যায় না। যদি বাড়িতে যাইতো তাহলে আগামী দিনে এরকম নয়াকান্দির মসজিদ আরো একটা তালা লাগতো, আর একটা তালা লাগতো, মুসল্লির সংকুলন হইতো না। জোরে কোন ঠিক কিনা? আরে মিয়া, অনেক মাহফিল কমিটি তো আছে, এছাড়া মাহফিল করায়, নামাজে তো পড়ে না। এরকম মাহফিল কমিটি আছে না নাই? যদি আগেকার মতো কোনো আলেম রাত্রিবেলা বাসায় না যাইতো, মাহফিলের স্থলে থাকতো, তাইলে হুজুর দেখতো ইমামতি করতে যাইয়া কয়জন শ্রোতা যারা রাত্রে মাহফিলে ছিল, ফজরের নামাজে কয়জন। কথা কয় না? আবু বকর তাহলে 1 নম্বরে লোকটা বেনমাজি ছিল, 2 নম্বরে যাকাতের টালবাহানা করত, 3 নম্বরে আসমানি কিতাব শুনতো না, নবী রাসূলদের কথা শুনতো না, আলেম ওলামাদের কথা গুরুত্ব দিত না। যদিও শুনতো, বাহানা করত, যাইবার সময় ঝাঙ্কি দিয়া চইলা যাইতো। এই কারণে আল্লাহ তার উপর এই মহা মুসিবত, এই সংকট আরোপিত করেছে। শুধু আজকে নয় রে আবু বকর, তার গোশত খাওয়া বলে কিয়ামত পর্যন্ত তার এই শাস্তির দ্বারা চলতেই থাকবে। বুঝে শুনে ওয়াজ শুনবেন। এই জন্য বলছি, ওয়াজ না শুনলেও জাহান্নামে যাওয়া লাগবে, শোনার পরও জাহান্নামে যাওয়া শুধু না মানার কারণে। বলেন কিসের কারণে? প্রিয় ভাইয়েরা, প্রধান আলোচকের আলোচনা শোনার জন্য আপনারা এসেছেন। আমি মাত্র একটু ডিস্টার্ব করলাম। আমি তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এলাকায় মাঝে মধ্যে আসি। আজকের মাহফিলে যিনি প্রধান আলোচক, উনি তার মাঝে মধ্যে আসা সম্ভব হবে না। এদেরকে আমরা মাঝে মধ্যে পাই, তো ইনশাআল্লাহ এক্ষুনি উনি চলে আসবেন।
হ্যাঁ, এক্ষুনি উনি চলে আসবেন। তাইলে দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে আছে। বলেন বলেন, কে বলছে? আল্লাহ বলছেন। কে বলছেন? কে বলছেন? সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে চার ধরনের লোক ছাড়া: ইমানদার, ইমানের উপর অটুট অবস্থানকারী, আমলে সলেহাকারী, হকের পথে অবস্থানকারী, ধৈর্যের সর্বোচ্চ পরিচয় দানকারী, ধৈর্যশীল। বলেন মারহাবা। কষ্ট পাইতেছেন আপনারা? একটু এলোমেলো লাগে যেন। মাওলা কেন আইলাম রে, আল্লাহ কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে আল্লাহ, কেন আইলাম রে আল্লাহ, কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে। চলবে চলবে। এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, এ জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু গোরাহার মানায়া, গরু গোরাহার মানায়া হায়নার মতো চলে। আমি কেন আইলাম রে আল্লাহ, কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে আল্লাহ, কেন আইলাম রে আল্লাহ, কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে। আছে না নাই? রাস্তাঘাটে চলে ওরা হাতাহাতি ধরে, কথা কোন ঠিক না বে ঠিক? রাস্তাঘাটে চলে ওরা গলাগলি ধরে, দেখলে ওদের চলা ফেরা, দেখলে ওদের চলা ফেরা মাথায় আমার ঘুরে। আমি কেন আইলাম রে আল্লাহ, কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে আল্লাহ, কেন আইলাম রে, কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে। দুনিয়াকে প্রাধান্য দিয়েছ? সাপ আছে তোমাদের জন্য, খাবে খাবে, তোদেরকে খাইয়া থাকবে। কথা বলেন ঠিক কিনা? বাঁচতে চাইলে নামাজ ধরো, বাঁচতে চাইলে যাকাত প্রদান করো, আসমানি কিতাব শোনো, আলেম ওলামার কথা সর্বোচ্চ মর্যাদা দিয়ে শোনো এবং মানো। কথা কোন ঠিক কিনা? সর্বনাশী সর্বনাশী মানুষ কিসের পিছনে দৌড়াচ্ছ? আর দুনিয়া হুলুয়াতুল খাদিরা, দুনিয়ার পিছনে দৌড়াচ্ছ। দুনিয়াটা তো রং তামাশার জায়গা।